এবার আপনারা কোন সহ্য করার মতো নেই, যেরকম না সহ্য করার মতো না। ওই মরণটা কেমন কষ্টের মরণ, ওই মরণটা তো আসবেই, কিন্তু মরণ দেওয়ার জন্য একজন ফেরেশতা আসবে, যার নাম আজরাইল। নাম কি? নাম কি? আজরাইল। কারণ সে তো নামে আজরাইল, সময় মতো তোমার কাছে হইবে হাজির। যতই করো তালে কিছুই শুনবে না, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না, আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না। ঠিক কিনা কন? ওই আজরাইল তো আমরা দাঁড়াইব নাকি? আজরাইল কুদ্দুর বড়, অনেক বড়। যদিও তাই আমার ঘরেরই 3.5 দরজাটা ঢুকবো কিন্তু। তাহলে আজরাইল কেমন দেখতে এটা আমরা জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইজান স্পিকারটা একটু বন্ধ করেন তো দেখি, স্পিকারের সুইচটা বন্ধ করে। স্পিকার স্পিকার হ্যাঁ, এখন মাইকের সাউন্ড বাড়ান দেখি। স্পিকারের সাউন্ডটা খুব হার্ড লাগতেছে আমার কাছে, এত কষ্ট কোনো সময় হয় না। আমার মুসলমান বাবারা, মাইকের বেস কমান, জিত করে ট্রেবল ট্রেবল চিকন দেন, মাইকের ট্রেবল ভলিউম আছে একটা দেখেন, এটা করে ফুল দেন বাবারা আমার। এই যে মুডা সাউন্ড, মুটা কেন? ও আমার মুসলমান বাবারা, সাউন্ডটা আসলে কেমন লাগতেছে না? মিষ্টি না, মিষ্টি হইলে চিকন হইলে একটু ভালো লাগতো। আচ্ছা, এখন যেই কোয়ালিটিতে আছে এই কোয়ালিটিতে রাখেন, আমার জন্য স্পিকার গুলো বন্ধ রাখেন। আমার কিন্তু শীতের দিন গান ছুটতেছে। আমার মুসলমান বাবারা, ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, আজরাইল দেখতে কেমন, ওই আজরাইলের অবস্থা কেমন এইটা আমাদের জানার একটু দরকার আছে। কেমন আজরাইল আমরা রূহটা কবজ করবে? আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে দরখাস্ত করে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি তো তোমার এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে তুমি নমরুদের আগুনে পুড়তে দাও নাই, পূর্বা তো দূরের কথা, একটা পশম পর্যন্ত তুমি জ্বলতে দাও নাই। 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম, তুমি আমার একটা পশমও জ্বলাইতে দাও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম খলিলুল্লাহ একদিন কি করতেছে, একটা রাস্তার পাশে গাছের মধ্যে হেলান দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ একটু বিশ্রাম করার জন্য প্রস্তুতি নিলেন। ঠিক ওই মুহূর্তে মৌতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার কাছে আমি আজরাইলের একটা দরখাস্ত আছে। কই কি দরখাস্ত? আমি তো মানুষের মরণের সময় হওয়ার আগে কারো কাছে যাওয়ার আমার অনুমতি নাই, কিন্তু তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম গাছের গোড়ার মধ্যে একা একা বসে রইছে। আমি আজরাইলও এই মুহূর্তে কিছুক্ষণ সময়ের জন্য ফ্রি আছি, কারণ কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু ফ্রি আছি। ও রব্বুল আলামিন, তুমি যদি অনুমতি দাও, আমি এই ফ্রি সময়টা এমনে কাটাতে চাই না, আমি তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর খেদমতে সময়টা কাটাতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল পর্যন্ত নবীদের খেদমত করে। ওই মৌতের ফেরেশতা আজরাইল যখন আমার আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে আজরাইল, আমি তোমার অনুমতি দিয়া দিলাম, যাও যাও যাও, তুমি আমার ইব্রাহিমের কাছে যাইয়া আমার ইব্রাহিমের একটু খেদমত করে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসার জন্য প্রস্তুতি নিয়া আজরাইল চিন্তা করতে লাগলেন, আমি যদি আমার অরিজিনাল সুরত লইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাই, খোদার কসম রে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার আসল সুরত দেখলে সহ্য করতে পারবে না, ভয় পাইয়া যাবে। এই জন্য আজরাইল কি করলেন, একটা রূপক সুরত
সুরত ধরলেন, মানে একটা যুবকের সুরত ধরলেন, মানুষের সুরত ধইরা একদম পরিপাটি হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওয়া আলাইকুমুস সালাম। ওহে বালক, ওরে বালক তুমি কে, তোমার বাড়ি কোথায়? আজরাইল তখন ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী একটু বালা কইরা তাকায়া দেখেন তো আমারে আপনি চিনতে পারতেছেন কিনা। তখন ইব্রাহিম খলিলুল্লাহ কয়, তোমাকে দেখে তো একজন মানুষের মতোই মনে হইতেছে, তবে তোমার অবস্থা দেখা মনে হইতেছে তুমি আসলে মানুষের কোন জাত না, সুরত ধরছো মানুষের। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমারে দেখা মনে হইতেছে লেবাসে কিন্তু তোমাকে একজন মানুষ দেখা যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তোমার কথাবার্তা, ইশারা, ইঙ্গিত, আচার ব্যবহার কোনো কিছুতেই কিন্তু মানুষ মনে হইতেছে না। তখন আজরাইল একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আমারে আপনি চিনলেন না? আমি কে জানেননি? আমি হচ্ছি মউতের ফেরেশতা আজরাইল। যখন কইছে মউতের ফেরেশতা আজরাইল, ইব্রাহিম নবী কাঁপতে শুরু করছে। কাফে আর কিও, আমি তো এখনো প্রস্তুত হইছি না, আমার কি সময় গেছে? সুবহানাল্লাহ। আজরাইল ডাক দেয়া কয়, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনার এখনো কিন্তু মওতের সময় হয় নাই, আপনার হায়াত এখনো অনেক দিন আছে। কতইলে হায়াতের আগে তুই আমার কাছে আইলি কেন? সুবহানাল্লাহ। আজরাইল ডাক দেয়া কই, হুজুর গো, আমি কিন্তু এমনিতে আসি নাই, আমি আপনার একটু খেদমত করার জন্য আসছি। একটু বলেন আমি আপনার কি খেদমত করতে পারি? ইব্রাহিম খলিলুল্লাহ তখন ডাক দেয়া কই, আজরাইল, ওরে আজরাইল, তুমি যদি আমার খেদমত করতে চাও তাহলে আমি তোমারে এই মুহূর্তে একটা হুকুম দিচ্ছি। হুকুমটা যদি তুমি আদায় করো তাহলে আমি ইব্রাহিম নবী খুশি হইয়া যাব আর তোমার খেদমত হইয়া যাবে। আজরাইল ডাক দেয়া কই, কি হুকুম একটু আমাকে যদি বলতেন। তখন ইব্রাহিম নবী ডাক দেয়া কই, ওরে আজরাইল, তুমি যেই সুরত নিয়া এই মুহূর্তে আমার কাছে হাজির হয়েছো, এইটা তো একটা মানুষের সুরতের মতো মনে হইতেছে, এইটা তো একটা যুবকের সুরত মনে হইতেছে। এই সুরতে তো তুমি আমার কাছে আসছো, তোমার কাছে আমার আবদার হলো তুমি গুনাহগার বান্দাদের কাছে, বেঈমান বান্দাদের কাছে, আল্লাহর নাফরমান বান্দাদের কাছে কোন সুরত নিয়ে যাও, ওই সুরতটা আমারে একটু দেখায়া দাও। তোমার আসল সুরতটা কেমন আমি একটু দেখতে চাই। আজরাইল ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আমার আসল সুরত দেখলে খোদার কসম আপনি ইব্রাহিম সহ্য করতে পারবেন না। আল্লাহু আকবার। আপনি নমরুদের আগুন সহ্য করেছেন, আল্লাহ আপনারে বাঁচাইছে, কিন্তু আমি ইব্রাহিম রে, আমি আজরাইল রে আসল সুরত দেখলে আপনি ইব্রাহিম সহ্য করতে পারবেন না। আমাকে আপনি মাফ করেন, আমি আপনারে আসল সুরত দেখাইতে পারুম না, কারণ আল্লাহর তরফ থেকে এই ঘোষণা আসছে যে আমি যেন আপনারে কষ্ট না দেই। কিন্তু আমার আসল সুরত দেখলে আপনি কষ্ট পাওয়া যাবেন, আর এই জন্য আমি আপনাকে আমার আসল সুরতটা দেখাতে পারবো না। তখন ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, তুই যদি আমারে তোর আসল সুরত না দেখাস, এইখান থেকে তোরে যাইতেও দিতাম না। আজরাইল তখন ডাক দেয়া, আল্লাহর নবী গো, আমার আপনি মাফ করবেন, খোদার কসম আমার আসল বেসুরি সুরত দেখলে আপনি ইব্রাহিম সহ্য করতে পারবেন না, আমি না দেখাও তোরে যাইতে দিতাম না, দেখানি লাগবো। তখন আজরাইল আল্লাহরে ডাক দেয়া, আল্লাহ, তোমার খলিল তো আমার আসল সুরত দেখতে চাচ্ছে, তুমি আমার যে আসল সুরতটা দিছো এই সুরত যদি তোমার খলিল রে দেখাই, তোমার খলিল তো কষ্ট পাবে। ও আল্লাহ, এবার তুমি যদি কও তাইলে আমি দেখাইতে পারি, কারণ তোমার ইব্রাহিম কষ্ট পাইলে তুমি আমার চাকরিটা নট কইরা দিতে পারো। আল্লাহ ডাক দেয়া করে, আজরাইল, আমার ইব্রাহিম যেহেতু দেখতে চাইছে, ফুরাফুরি দেখাইবার দরকার নাই, থুরাথুরি একটু দেখায়া দাও, থুরাথুরি একটু দেখায়া দাও। তখন আজরাইল ডাক দেয়া কো, ঠিক আছে ইব্রাহিম খলিলুল্লাহ রে, আমার আল্লাহ, আমার আজরাইল ডাক দেয়া কো, গো আল্লাহর খলিল, আপনি আপনার চক্ষুটা একটু বন্ধ করেন, আমার সুরতটা একটু পাল্টাইতে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষুটা বন্ধ কইরা যখন একটু বসলেন, কিছুক্ষণ পরে আজরাইল ডাক দেয়া কো, গো আল্লাহর নবী খলিল, আপনি একটু আপনার বাম দিকে তাকান। সুবহানাল্লাহ কোন, আপনি একটু আপনার বাম দিকে তাকান। যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু বাম দিকে তাকালেন,
বাম দিকে তাকানোর পরে আজরাইল কই আবার আপনার চক্ষুটা আপনি খুলতে পারেন। মালাকুল মউত আজরাইলের হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন উনি ওনার চক্ষুটা একটু মাত্র খুললেন, খুইলা আজরাইলের অরিজিনাল চেহারার দিকে এক পলক তাকানোর আগে আগে ইব্রাহিম খলিলুল্লাহ জমিনের মধ্যে লুটায়া পড়লেন। মানে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। ইব্রাহিম নবী অজ্ঞান হয়ে গেল। আজরাইল কয় হায় হায় রে, মুস্কি মুস্কি হাসে আর কইছিলাম তো ইব্রাহিম নবী সহ্য করতে পারবে না, কিন্তু আল্লাহর প্রিয় বন্ধু আবদার করছে, না দেখায়ও পারলাম না, কিন্তু দেখায়া তো উনারে হুশই রাখতে পারলাম না, বেহুশ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি করলেন? উনার গায়ের মধ্যে পানি ঢালতে শুরু করলেন, পাতার মধ্যে শরীরের মধ্যে পানি টানি ঢাইলা ইব্রাহিম নবীর হুশ ফিরাইলেন। হুশ ফিরানোর পরে আজরাইল তাকায়া দেখে ইব্রাহিম খলিলুল্লাহ এইরকম ভাবে থর 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 করে কাঁপতে শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ কাঁপে 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 আর এইদিকে তাকায় আর বড় বড় নিঃশ্বাস নেয়, বড় বড় নিঃশ্বাস নেয় আর চোখগুলি বড় বড় করে সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কোনো দিক দিয়ে আর আজরাইলকে দেখতে পারে না। একটু পরে ডান দিকে মাথাটা ঘুরাইয়া দেখে আবার আগের সুরতে আজরাইল ওনার সামনে হাজির। ডাক দিয়া কয় ওরে আজরাইল, আর এক সেকেন্ড সময় তুই আমার কাছে থাকতে পারবি না, তোরে আমি অনুরোধ করতেছি তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় হ। আরো জোরে কন, তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় হ। আজরাইল ডাক দেয়া কোন নবী গো, কইছিলাম না আপনি সহ্য করতে পারবেন না, আমার যেই সুরত আপনি দেখতে চেয়েছিলেন একটু বলবেন কি আমি দেখতে কেমন? আপনি আমারে কোন সুরতে দেখছেন, কেমন দেখছেন একটু যদি কইতেন। ইব্রাহিম নবী কই শোন রে আজরাইল, খোদার জাতের কসম তোরে যে আমি দেখছি এতে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই, কিন্তু তোর আকৃতি দেখতে কেমন সেইটা আমার মেমোরিতে নাই। আরো জোরে কন। এটা বুঝছেন না? কথাটা একটু সহজ ভাষায় কইলে আপনারা বুঝা যাবেন। অনেক সময় দেখবেন কিছু একটা জিনিস দেখতে গেলে কমপক্ষে এক সেকেন্ড ওইটার দিকে তাকানো লাগে। কথা ঠিক কিনা? এক সেকেন্ড ওইটার দিকে তাকানো লাগে, কিন্তু দেখা মাত্রই যদি আপনার জ্ঞান হারায়া ফেলেন, আপনার সেন্স জায়গায় না থাকে, কি দেখছেন মেমোরিতে যাওয়ার তো একটা সময় লাগবে। কথা ঠিক কিনা? কতটুকু সময় লাগে মেমোরিতে একটা জিনিস পৌঁছানোর জন্য? মেমোরিতে একটা জিনিস পৌঁছানোর জন্য কতটুকু সময় লাগে দেখবেন আপনি রাত্রের বেলা আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, অনেক সময় আপনারা দেখবেন রাত্রের বেলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিছুক্ষণ পরেই একজন বান্দা আওয়াজ শুনতেছে, কোন তো দেহিটা কি এর আওয়াজ? জোরে কোন? সাপের আওয়াজ। কিসের আওয়াজ? ফিস ফিস করে সাপে আওয়াজ করতেছে। দেখেন আমরা ব্রেইনটা কত দ্রুত কাজ করে, আর ওই ব্রেইনে ধরতে পারে না আজরাইল কেমন। এবার বুঝেন কত আগে তিনি অজ্ঞান হয়ে গেছেন। এটা একটু বোঝানোর জন্য বলতেছি। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমনি শুনতেছেন, কানে কে শুনতেছে? কানে শুনতেছে ফিস ফিস। কানে টেলিফোন করছে সোহের দ্বারে। কার দ্বারে? কানে টেলিফোন করছে সোহের দ্বারে। ছোকরে আমি তো হুনতাছি, এটা হাফের মতো মনে হইতেছে, তুই একটু ছায়া দেখছেন, এটা কি তা? মেরে দেখবেন আওয়াজ ওনার পরে কিন্তু আগে চোখটা যা। কথা ঠিক কিনা? আগে চোখটা যা। তো কানে টেলিফোন করছে সোহের দ্বারে। সোহে যখন চাইছে ছায়া দিয়ে, ওমা এটা দি বিষাক্ত সাপ। কি সাপ? এটা দি বিষাক্ত সাপ। যখন বিষাক্ত সাপ দেখছে, সোহের সাথে সাথে ফোন দিছে ব্রেইনও। কার দ্বারে? ব্রেইনের দ্বারে। ব্রেইন রে কইতাছে আবার তুই কো কিতা করতাম? ব্রেইনে ফোন দিছে ফাওয়ার দ্বারে। ফোন দিয়া ক তুই হনখারে রিসার্চ করে দৌড় দে। ব্রেইনে কি কয়? ফাওয়ার দ্বারে ফোন দিছে, ফাওয়ারে কইতাছে হনখারে রিসার্চ আটটু খালি সবর মারবো, দৌড় দে। এবার আপনারা কোন আওয়াজটা শুনছেন, সোহে দেখছেন, ব্রেইনে খবর পৌঁছাইছে, ব্রেইন থেকে পায়া যাইতে সময় কত লাগছে? কানে হুনলে একটু দৌড়। কথা ঠিক কিনা? এমনি হুনলে একটু দৌড়, কত সময় লাগছে? এইটুকু সময়ের ভিতরে ব্রেইন কিন্তু সবগুলা কিয়াস করতে পারছে। কিন্তু আজরাইল দেখতে কেমন, ইব্রাহিম নবী সেটা কিয়াসও করতে পারে নাই। এবার বুঝেন আজরাইল দেখতে কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। একটু জোরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আদে ওগো আমরার নূরের নবীজি দেখা কি গো দিবেন না ওগো আমরার নূরের নবীজি দেখা দিবেন না হাই গো আপনার দেখা পাইলে নবী গো বই কি আমরার শেষ বেলায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি বাবার আপনার কি কষ্ট হইতেছে? যখন কষ্ট হইতেছে গজল টজল চলেনি ওয়াজের ফায়দা চলাইলে মানে যদি চলে তাহলে সালাম হয়, এক এক এলাকার এক এক নিয়ম, কথা ঠিক না? তাহলে গজল গাইলে বুজুর গাইলে গজল গায়ে গেছে, ওয়াজ কুস্তই করছে না। এই জন্য আমি ওয়াজ একটু গজল কমই পছন্দ করি, যা গাই শুরুতে গাইলাই, আর যদি প্রয়োজন হয় শেষে দা কুদ্দুর গায়ে আর কি, মাঝখান দা আর এত একটা বেশি আমি গাই না। তো যদি কম তাহলে সালাম চলবো ইনশাল্লাহ, চলবো ইনশাল্লাহ, সামনের দিকে চলবো। আগে আসেন বাবা, তাহলে মরণটা সম্পর্কে, আজরাইল সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এবার আসেন বাবা, মরণের পেয়ালা চাকার পর আমাদেরকে প্রথম যে ঘাটে যাওয়া লাগবে ওই ঘাটের নাম কিন্তু কবর। ঘাটের নাম কি? এখানে আপনারা যারা আছেন আপনাদের সবার যাদের পূর্বপুরুষ মারা গেছে সবার কবরস্থান কম বেশি আছে না নাই? একটা চিহ্ন আছে না নাই? কিন্তু আপনি মারা যাওয়ার পর আপনার যে কবর হবে এইটারও কোনো নিশ্চয়তা নাই, কথা ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পর আপনার যে কবরস্থানে কবর হবে এইটারও কোনো নিশ্চয়তা নাই, কারণ আপনি এমন এক জায়গায় মারা যাইতে পারেন যেখানে আপনারে কেউ চিনে না। আপনি এমন জায়গায় মারা যাইতে পারেন যেই জায়গায় একটা মহাসমুদ্র, সমুদ্রের মাঝখানে মারা গেলেন, ওইখান থেকে লাশও আসবে না, জানাজাও হবে না, কবরও হবে না। আবার এমন হইতে পারে বিদেশ যাওয়ার সময় বিমান ক্রাশ করলো, জমিনের মধ্যে পড়ে আপনি মারা গেলেন, পুড়ে ছাই হয়ে গেলেন, দেহই শনাক্ত করতে পারলো না, কবর হবে কিভাবে? তার মানে জানাজা হওয়া, দাফন হওয়া, কবর হওয়া এইটা হইতে গেলেও সৌভাগ্য লাগে কি লাগে না? জোরে কন। কত লাশ রাস্তার মধ্যে এমন ভাবে রাস্তার পিচের সাথে মিশে যায়, কোদাল দিয়া টাইনা টাইনা চামড়াগুলি একত্র করে। ইন্টারনেট থাকার কারণে, ফেসবুক ইউটিউব থাকার কারণে এইরকম কিছু মর্মান্তিক দৃশ্য অনেক সময় আমাদের সামনে আসে। ওরে বাবার, লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে কিন্তু হঠাৎ করে মাথা ঘুরতে দিয়া রাস্তার মধ্যে পড়ে গেছে, পড়ার সাথে সাথে দেরি নাই একটা লুট করা ট্রাক আইসা তার উপর দিয়ে উঠে গেছে। চাক্কা তো পিছনে দুইটা দুইটা চাক্কা থাকে, ওই ফাঁসনা চাক্কার তলে পড়ার কারণে একদম চ্যাপটা হইয়া দেহের অঙ্গগুলি ছিটকে ছিটকে রাস্তার কিনারায় গিয়া পড়ছে, কথা ঠিক কিনা? এখন চেহারা যদি থেতলাইয়া যায়, এই চেহারাটা যদি না চিনা যায়, বডিটা কার চিনা যাবে? বডি কার চিনা যাবে না, বডি কার শনাক্ত করা যাবে না। আর যদি চেহারার কোনো অস্তিত্ব না থাকে, কাফন পরানোর মতো যদি কোনো পরিস্থিতি না থাকে, তাহলে জানাজাও হবে না, দাফনও হবে না, এমনিতেই গাঁথায়া দিব, কথা ঠিক কিনা? এইরকম মরণ কি হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, এটা আমরা জীবনে ঘটতেও পারে, কিন্তু মৃত্যুর যে অবস্থাটা এটা অস্বাভাবিক, এটা খুবই মর্মান্তিক, কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে এরকম, আপনি গাড়ি ঘোড়া তুলবে না, গাড়ি তুললে মরে যাবো,
গাড়ি তুটলে মানে বেড়ার ডোর হইলো গাড়ি তুটলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবো মরে যাবো, এই ডোরে সারা জীবনে বেড়া গাড়ি তুই উঠছে না। কিন্তু সর্বশেষ বেড়ার মৃত্যুর খবর যখন উনছি, উনি বেড়ারে গাড়ি টাচ দাবাল দিছে। মানে বেড়া গাড়ি তো উঠে না, রাস্তার কিনারে দাঁড়িয়ে চারটা বাজারে যা, রিক্সা তো উঠে না, কিন্তু দেখা গেল রাস্তার কিনারে যা যাইতেছে ঠিকই, একটা গাড়ি নিয়ন্ত্রণ হারায় বেড়ার উপরে তুলে দিচ্ছে। তাহলে মরণ কইছে গাড়ির তলে, যেটারে সারা জীবন ডরাইতো এটার তলই। এই জন্য মনে করেন যে আপনি মরণ থেকে বাঁচবার লাগে একটা কাজ করলেন, এইটার দ্বারা মরণ থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না। মরণ যার যেভাবে লেখা এভাবেই মরতে হবে। কারণ যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। ঠিক কিনা? তো এবার আপনাদেরকে নসিহতমূলক কয়েকটা কথা কই। মরণ যদি আমরা এইভাবে হয়, লাশ যদি আবার অনেক সময় এরকম ভাবে মানুষ মারা যায় যে মারা যাওয়ার পর চেহারাটা চিনা যায়, কিন্তু মানুষটা মুসলমান না হিন্দু হয় কিনা না, এটা আমি বানায় কইতেছি, মনে হয় আজাইরা কথা কইতেছি। অনেক সময় অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, আপনার সে মুসলমান না হিন্দু বোঝা যায় না, কারণ মাথায় টুপি নাই, থুথায় দাড়ি নাই, পরনে পাঞ্জাবি নাই, মানে মুসলমানের কোন লেবাসই তার শরীরে নাই, যেটা দিকে আন্দাজ করবো সে মুসলমান। কথা ঠিক কিনা? কিন্তু যদি তখন আপনার থুতার মধ্যে দাড়ি থাকতো, যদি আপনার মাথার মধ্যে টুপি থাকতো, আপনার পরনে যদি পাঞ্জাবি পায়জামা থাকতো, যদি আপনার মধ্যে সুন্নতি কিছু লেবাস থাকতো, যেমন পকেটের মধ্যে যদি একটা মিসওয়াক থাকতো, যদি পকেটের ভিতরে আপনার একটা তসবির সরা থাকতো, যদি পকেটের ভিতরে অন্তত একটা জালি টুপি হইলেও থাকতো, এই চিহ্নগুলা দেখা মানুষ যাচাই করতে পারতো আপনি একজন মুসলমান। কিন্তু আমরা তো এমন ভাবে চলি, আমরার পোশাক আশাক একটাও মুসলমানের সাথে বনে না, যদিও যেই কোনো পোশাক পরা যায় যদি কোনো বিধর্মীদের সাথে না মিলে। কথা ঠিক কিনা? আচ্ছা, শার্ট পরা এটা ইসলামের লেবাস কেউ কইব? ইসলামের লেবাস হচ্ছে কাটা পাঞ্জাবি বা জুব্বা। কথা ঠিক কিনা? বা ফতুয়া যেটারে কয়, এই ফতুয়া জাতীয় এই জিনিসগুলো হচ্ছে মুসলমানের লেবাস। কিন্তু আমরা কি শার্ট পরি কিনা, জিন্সের প্যান্ট পরি কিনা? এগুলা হারাম না, এগুলা জায়েজ, পড়তে পারেন, কিন্তু ওইগুলা পড়লে সুন্নতা যাইব, সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ওইগুলা পড়লে কি পাবেন? সওয়াব পাবেন। এখন যদি কোন না শার্ট প্যান্ট এত দাম দিয়া কিনছি, এটা পড়তাম না এটা পড়তাম, এটা তো কোনো কথা না। আচ্ছা কোন আপনারা যারা বিয়া করছেন, বিয়ার দিন কেডা কেডা শার্ট ফিন্দা গেছেন? আসুন নাকি? বিয়ার দিন জিন্সের প্যান্ট ফিন্দা নতুন বউ আনতে গেছেন? হ্যাঁ, দাড়ি মোশেক কইরা চুল টুল ফালাইয়া টুপি সারা পাগড়ি সারা মানে শেরওয়ানি মোরাশা সারা বউ আনতে গেছেন? ওমা, আপনারা কইলেন শার্ট দামি, জিন্সের প্যান্ট দামি, এত ভালো ভালো পোশাক পরে বউ আনতে গেছেন না, গেছেন জি পায়জামা লাগায়া। পায়জামা কার সুন্নত? সুবহানাল্লাহ। কোন পায়জামা কার সুন্নত? যে পাঞ্জাবিটা, যেই শেরওয়ানিটা লাগায়া গেলেন, এইটা কার সুন্নত? যেই পাগড়ি লাগালেন, আমার পাগড়ি আর কি পাগড়ি, এর চাইতে লাল ঝিলিক মিলিক পাগড়ি। কথা ঠিক কিনা? ওই পাগড়িটাও কার সুন্নত? এবার আপনারা কোন একটা মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বিবাহের সময়। এটা স্বীকার করেন সব? একটা যুবক 25 বছর 30 বছর পর্যন্ত অপেক্ষা করে এই দিনটা লাগে, কোন দিন বেটা জামাই হাসবো, জামাই সে নতুন বউ আনতে যাইব, এই দিনের লাগে অপেক্ষা করে না। সারা জীবন ছেলেটা শার্ট পরছে, সারা জীবন ছেলেটা প্যান্ট পরছে, সারা জীবন যেমনে খুশি এমনে চলছে, কিন্তু যেই দিন গুরুত্বপূর্ণ দিন, ওই দিন শার্ট প্যান্ট পরার সাহস তার হলো না। ওই দিন যেই পোশাকটা পরছে, এই পোশাকটা নবীর সুন্নতি পোশাক। এতেই বোঝা গেল যতই তুমি ফ্যাশন করো না কেন, আমার নবীর সুন্নতির চাইতে বড় আর কোনো ফ্যাশন নাই। কথা ঠিক কিনা? আমার নবীর সুন্নতের চাইতে বড় আর কোনো ফ্যাশন নাই। এই জন্য আপনারা কোন বিয়ার দিন যদি আমরা পড়তে পারি, সারা জীবনের ভিতরে কম বেশি পড়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সারাদিন পড়তে পারেন আর না পারেন, শুক্রবার পাঞ্জাবিটা পরে যান যাবেন মসজিদে।
বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইলে আল্লাহ কাজটা সহজ করবো না, কষ্ট হইতে আপনারা। শার্ট প্যান্ট পরেন, আমার কোনো আপত্তি নাই। এবার আসেন বাবা, ওই মরণটা যখন আমরা হয়ে যাবে, মরণটা হয়ে যাওয়ার পর আমাদেরকে কবরের জগতে পাড়ি জমানো লাগবে। ওই কবরের ভেতরে যাওয়ার পরে মুনকার নেকির দুইজন ফেরেশতা আসবে। মুনকার নেকির দুইজন ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে। মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতার নাম হলো রুমান ফেরেশতা। কি ফেরেশতা? ইমাম গাজ্জালির লেখা কিতাব দাকায়াকুল আকবার, ওই দাকায়াকুল আকবার কিতাবের ভিতরে ইমাম গাজ্জালি বলতেছেন একজন ফেরেশতা আসবে, রুমান ফেরেশতা। ওই ফেরেশতা আইসা ওই বান্দারে বলবে, বান্দারে তুই তোর সারা জীবনের আমলগুলা লেখ, সারা জীবনের আমল লেখ। ওই কইলে হুমবে, আঙ্গুলরে কলম বানা, থুতুরে কালি বানা, কাফনের কাফন সাদা, এইটারে কাগজ বানা, লেখ। ওই বান্দা লিখবো নিজের কিছু দিয়া, সেরা নিজের আমলগুলা লিখবো। লেখা ফেরেশতারা তো দিয়া কবে নেও, ফেরেশতা এটা মেলায় দেখবো অরিজিনাল যে আমল নামা, যেটা আল্লাহর তরফ থেকে দেওয়া, ওই আমল নামার সাথে এই আমল নামা মিলে না। কারণ ওই আমল নামার মধ্যে গুনার কথা উল্লেখ আছে, নেকের কথাও উল্লেখ আছে, যখন যা করছি সবগুলার কথা উল্লেখ আছে। কিন্তু বান্দারে কবরের ভিতরে যখন লেখার কথা কইছে, বান্দা তখন তার জীবনের যত ভালো ভালো আমল ছিল মনে কইরা কইরা সবগুলা লেখছে। আমি জুম্মার দিন শুক্রবার মসজিদে নামাজ পড়তে গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ কম বেশি পড়ছি। আজকে কত তারিখ? 9 তারিখ। 9 তারিখ এই জায়গাটার নাম কি জানে? বড় পুকুর পার। বড় পুকুর পার মাহফিলের মধ্যে 9 তারিখ বসলাম, 1 ঘন্টা 2 ঘন্টা বসলাম, দোয়া পর্যন্ত আমি থাকছিলাম। দোয়া করে তাবারক লইয়া বাড়িতে গেছিলাম। তাবারক একা খাই নাই, নিজের মা বাপ বউ জীবত সবাইরে লইয়া খাইছি। এইরকম ভালো ভালো কাজ কব, ফকিররে 10 টাকা ভিক্ষা দিছিলাম, একজন অসহায়রে সাহায্য করছিলাম, এক ল্যাংড়া বেড়ারে দইরা দইরা নদী পার করে দিছিলাম। এইরকম যত ভালো ভালো নেক কাজ আছে সবগুলা কাগজের মধ্যে লেখা ফেরেশতারা তো দিব। ফেরেশতা তখন এইটা পয়রা কইব, কি রে সারা জীবনের সব ভালো কাজের কথা লিখলি, কিন্তু সিনেমার হলের ভিতরে যে আড্ডা দিসলি এটা লিখলি না কেন? মুত্তা যে হানি লইসলি না এটা লিখলি না কেন? ঘুষ দে খাইতি এটা লিখলি না কেন? সুদ যে খাইতি এটা লিখতি না কেন? আল্লাহু আকবার কোন না। বদ আমল গুলা যখন দইরা কইব, দেখ তোর আমল নামা, তোর আমল নামার সাথে তোর লেখা আমল নামা তো মিলল না, মিথ্যাবাদী। এই কথা কইয়া ফেরেশতা তার বাম হাতটারে ভাঙ্গা এইরকম ভাবে পিছন দিকটা নিয়া এই পিঠ দিয়া হাতটারে ঠেলা দিয়া ঢুকাইয়া দিব, বুক দিয়া বাইরে দিব। আল্লাহু আকবার কোন না। হাতটারে এরকম ভাঙ্গিয়া ফিডাটা ঢুকাই দিব, সামনে যখন হাতটা বাড়িব তখন আল্লাহ আমল নামাটা এরা তো দিয়া কইব না। আল্লাহু আকবার কোন না। এবার আপনারা কোন আমরার জীবনে এরকম পাপ আছে না নাই? আমরা যদি কবরে এইরকম অবস্থা হয়, সহ্য করার মতো কি কোনো সুযোগ আছে রে বাবা? যেরকম কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই রে বাবা। এই জন্য আগে বাগেই যারা তওবা করে পরিপূর্ণ পবিত্র হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় পুকুর পাড়ের বাবারা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, আর একটু মনোযোগ নিয়ে বসেন, হয়তো আমার সময় প্রায় শেষের দিকে। ওই কবরের ভিতরে যাওয়ার পরে প্রথমে ঘটনা ঘটবে, তারপরে মুনকার আর নাকির। এই ওয়াজ আপনারা সবাই জানেন। মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে। ওই 2 জন ফেরেশতা আইসা আপনারে প্রশ্ন করবে। আমরা তো এইটুকুই জানি, এটা একদম নরমাল আমাদের মনে হয়, কিন্তু মুনকার নাকির ফেরেশতার আকৃতি জানলে অবাক হয়ে যাবেন। মুনকার নাকির যে 2 জন ফেরেশতা, এই ফেরেশতা যাদের চক্ষুগুলি থাকবে গ্রীষ্মকালীন গরমের দিন সূর্যের মতো জ্যোতিকর। কিসের মতো? সূর্যের মতো জ্যোতিকর। আর এখন তো শীত মায়ের দিন আমরা সূর্যরে খুব মিস করতেছি, ঠিক না? আর গরমের দিন কই বাপ রে বাপ, এতে একটা উড়া উঠছে দেহ। ওই গরমের দিন আপনি সূর্যরে যে বহাটা বহইন, এই বহার প্রতিশোধ শীতকালে নেয়। কথা ঠিক কিনা? ওই দিনে একখান মাহফিলে কইতাছি, একটি হারানো বিজ্ঞপ্তি কইছি, ওরকম মানুষ কান খারাপ এরকম কিতা হাঁটছে। আমি কই সূর্যি মামাকে গত 3-4 দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছে না। সূর্যরে গত 2-3 দিন ধরে তোমায় পাওয়া যাইতেছে না। যদি কারো কাছ দিয়ে মানে পাওয়া যায়, মানে কোন এলাকায় যদি উড়ে, তাহলে কোয়েন আমরা এলাকা তো কিছু দিত। তো এই দোয়ায় আজকে কিন্তু কিছু দিছে। আজকের রৌদ্রটা কিছু ওঠার কারণে আজকে কি ঠান্ডাটা বেশি না কম?
কম। এতে বোঝা গেল একটা সূর্য ছাড়াই গোটা দেশের মানুষ অচল। কথা ঠিক কিনা কন? বাবারা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ নিয়ে বসার চেষ্টা করেন। মুনকার নেকির দুইজন ফেরেশতা আসবে, চক্ষুগুলি থাকবে সূর্যের মতো জ্যোতিকর, গলার আওয়াজ থাকবে বিদ্যুৎ চমকালে ঝড় তুফানের সময় যেই আওয়াজটা হয়, হঠাৎ করে দেখা যায় ঠাড়া পড়ে গেছে, এইরকম হবে তাদের গলার আওয়াজ। নখগুলি হবে বেলসা কোদালের মতো বড় বড়। ওই নখগুলি দিয়া খুঁড়ে 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 কবরটা খনন করে আপনার কবরের ভিতরে ঢুইকা আপনারে প্রশ্ন করতে শুরু করবে, মার রাব্বুকা, কত প্রভুকে। যদি আপনি দুনিয়ায় নামাজের অভ্যাস থাকে থাকে, কবরে প্রশ্নের সওয়াল জবাব আপনার মুগ্ধা দিয়ন লাগতো না, আল্লাহ ব্যবস্থা করে দিব। যেরকম সুবহানাল্লাহ। কিভাবে দিব এটা বুঝাই দেব। যাদের নামাজের প্রতি টান আছে, নামাজের রক্ত যখন হয় কোনো কাজেই তাদেরকে আটকায়া রাখতে পারে না। কথা ঠিক কিনা? যত কাজের মধ্যেই থাকুক নামাজের সময়টা সে ঠিক বাইর করে নেয়। তো নামাজের প্রতি একটা টান থাকে, বিশেষ করে আসরের নামাজের প্রতি যাদের মহব্বত থাকবে। কি থাকবে? আসরের নামাজের প্রতি যাদের মহব্বত থাকবে রে বাবা, ওই আসরের নামাজের প্রতি মহব্বত থাকুন না ব্যক্তি, কবরের মধ্যে তার প্রশ্নের জবাবগুলি সহজ হয়ে যাবে। কিভাবে? মুনকার নেকির আসবে কবরে। এখানে আরেকটা কথা বলে রাখি, মুনকার আর নাকির দুই ফেরেশতার মধ্যে মুনকার যে ফেরেশতা, এই ফেরেশতা সব সময় থাকবে আমার নবীর উম্মতের বিপরীতে, মানে হে থাকবে একটু কঠিন মনের। আর নাকির নামক যে ফেরেশতা, এইটা থাকবো নবীর উম্মতের পক্ষে। সুবহানাল্লাহ। প্রশ্ন করব, মার রাব্বুকা। আর ওই বান্দা কবরের মধ্যে যখন তার ঘুম ভাঙবে, সে যখন সজাগ হবে, মুনকার নেকির যখন তার প্রশ্ন করার জন্য প্রস্তুত হবে, তখন ওই বান্দা প্রশ্নের জবাব না দিয়া পশ্চিম আকাশের দিকে তাকাইব। সুবহানাল্লাহ। পশ্চিম আকাশের দিকে তাকানোর পরে দেখবে সূর্য একদম ডুবু ডুবু অবস্থা, সূর্য ডুবে যাচ্ছে। ওই বান্দা নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই বান্দা নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাবে। বান্দা তখন নামাজ আদায় করার জন্য ওযুর পানি খুঁজতে থাকবে। আর কইব, কি রে কেডা কই আসছ, আমার জন্য একটু পানির ব্যবস্থা কর, কারণ সূর্য ডুবে যাইতেছে রে, আমার এখনো আসরের নামাজ আদায় করা হয় নাই, আমার এখনো আসরের নামাজ আদায় করা হয় নাই, আমার একটু সময় দে, আমি আসর নামাজটা পড়ে নিই, আমার একটু পানির ব্যবস্থা কর। তখন ওই বান্দা দেখবে কবরে কোথাও পানি নাই। তখন তার মনে পড়বে যে আমার নবী তো কইছে যে পানি যদি না পাওয়া যায় তয়াম্মুম মাটি দিয়া করলে। সুবহানাল্লাহ। তখন ওই বান্দা কবরের মাটি হাতের মধ্যে লইয়া যাইরা জুইরা তায়াম্মুমের নিয়তে মুখ মাসে হাত মাসেও কইরা নিয়ত কইরা পবিত্র হয়ে যাবো। ওয়া ওই বান্দা আল্লাহু আকবার কইয়া কবরের ভিতরে খাড়ি যাব নামাজও। সুবহানাল্লাহ। কবরের ভিতরে নামাজে দাঁড়ায়া যাবে। আর ওই দিক দিয়া মুনকার নেকিরে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার প্রভুকে। তখন নাকিরে কইব, কিরে মুনকার তুই কি হাত কালনি? সুবহানাল্লাহ। কিরে মুনকার তুই কি কানে কম শুনস নি? কি তুই কইছস তোর প্রভুকে? এ শুধু আল্লাহ কইছে না, কইছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এবার আপনারা কোন ওই মুমিন বান্দা কি প্রশ্নের উত্তর দেয় না নামাজ পড়ে? আমার নবী কই, উম্মত রে, নামাজি হইয়া যা, নামাজি হইয়া গেলে কবরের ভিতরে তুই পড়বি নামাজ, আর ফেরেশতা বুঝবো উত্তর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বান্দা তখন আল্লাহু আকবার কইব, নাকিরে কইব, এই উত্তর তো দিছে বে, প্রশ্ন কি? কমার রাব্বুকা, তোমার রব কে? তো কি কইছে? আল্লাহু আকবার। কালে আল্লাহ কইছে না, কইছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ। সুবহানাল্লাহ। নাকিরে টুকুনাই চয়ে কইব, বাবা এর দি হেডাম আছে। সুবহানাল্লাহ। না এরপরে কইবে, ওয়ামা দিনুকা, তোর ধর্ম কি? জোরে কোন, আমরার ধর্ম কি? ইসলাম। কইব তোর ধর্ম কি? নাকিরে তখন কইব, এই মুনকার তুই আসলে পাগল হইছিস বে? কে রে? তুই কি কোনোদিন কোন হিন্দুরে নামাজ পড়তে দেখছস রে? এই তুই কি কোন খ্রিস্টানরে নামাজ পড়তে দেখছস? না।
কখনো ইহুদি নামাজ পড়ে কন্যা, কখনো বেদুইন নামাজ পড়ে কন্যা, নামাজ কেডা পড়ে মুসলমান, মুসলমানের ধর্মের নাম কি ইসলাম। কত তুই যে প্রশ্ন করছো তার ধর্মের নাম কি, হে তো মুখ না কইছে না, প্র্যাকটিক্যাল দেখায়া দিছে যে ইসলাম ধর্মের। সূরা কন্যা সুবহানাল্লাহ। এরপরে জিগাইব মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। মারাবাকুন জিজ্ঞাসা করবে এই সত্য ব্যক্তি, এই পুরুষ ব্যক্তিকে, এই নবীকে, এই পুরুষ ব্যক্তিকে, তার সম্পর্কে তুমি কি ধারণা করতে। মান হাযার রাজুল, এই পুরুষ ব্যক্তিকে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই সত্য ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। ওই বান্দা তো নামাজে থাকবে, কোথায় থাকবে, নামাজে থাকবে। নামাজে থাইকা ওই বান্দা তখন দরুদ শরীফ পড়বে, সুবহানাল্লাহ। কোন নামাজের মধ্যে থাইকা বান্দা যখন আমার নবীর উপরে দরুদ পড়বে, আমার নবীর দরুদের আওয়াজে কবরে হাজির হয়ে যাবে। আয়েশা ফেরেশতারা রে কইব, ফেরেশতারা রে আমার উম্মতটারে আর জ্বালাইস না। দুনিয়াতে তার দেহটারে জ্বালাইতে জ্বালাইতে, তার আত্মাটারে জ্বালাইতে জ্বালাইতে দুনিয়ার জমিনে সে সুখের আশা করে নাই, স্বাচ্ছন্দ্যের আশা করে নাই, আরামের আশা করে নাই। শীতের দিন কষ্ট করে করে নামাজ পড়ছে, নামাজের পরে আমি নবীর উপরে দরুদ পড়ছে। আমার উম্মতটারে আর জ্বালাইস না, সে আমাকে চিনা লাগবে না, আমি বলে দিলাম সে আমার উম্মত। আমার নবী যদি কয় এটা আমার উম্মত, ফেরেশতার ভাবেন নেশা সাথে গুস্তা জিগাইতো। আর ধরেন আমারে ধরে লয়ে গেল আপনার এই বিজয়নগর উপজেলার পুলিশে, থানার মধ্যে নিয়ে থরাকছে আমারে। আপনার এলাকার এমপি সাহেব যদি গিয়ে কয় ওসি করে, ওসিরে ডাক দেন, এইদিকে কারে ধরছেন জানেন এলাকাটা, এটা আমার লোক। কার লোক? আমার লোক। এখন কোন ওসি কি আমার ধরে রাখবো না, ছাড় দিব? ছাইরা দিব, কারণ এমপির ভাবার থানাতে আছে। তো আমার নবীর ভাবার কি শুধু দুনিয়া তো, মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, আল্লাহর গোটা সৃষ্টি জগতে কারো পাওয়ার চলে না, একমাত্র চলে আমার নবী মুস্তাফার পাওয়ার। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, দেখেন নামাজের হাকিকত দেখেন। কবরের মধ্যে যখন শোয়ানো হবে, আপনারা জানেন কবরটা ঘুর অন্ধকার থাকবে। কি থাকবে? ঘুর অন্ধকার। কবরের মধ্যে কিচ্ছু দেখা যাবে না, আমাবস্যা রাতের চাইতে আরো বেশি অন্ধকার থাকবে। বান্দা অন্ধকার দেখে ভয় পাইয়া যাইব। আল্লাহু আকবার। আমরা যারা আছি আমরা অন্ধকারে ডরাইনি। রাত্রেবেলা একটা লাইট ছাড়া চলতে পারবেন? চলতে পারতেন। আপনার যে বড় কবরস্থান, এই কবরস্থানের রাত একটার সময় গিয়া কি কেউ হারিয়ে পারবেন মাইজ কেন? লাইট মাইট ছাড়া এই সাহস কি আমার আছে? তবে কিছু পাগল আছে যারা সাধক, তাদের সাহস আছে, কারণ তারা এটা বিশ্বাস করে আমি এখন গেলে ডরাইলে কি লাভ হইব, মরার পরে তো যাওয়াই লাগবো। কথা ঠিক কিনা? কিন্তু আমরা কবর দেখলে বেশি ডরাই। মনে রাখবেন, কবরস্থান দেখলে ভয় পাবেন না। যদি মনে করেন আপনি পবিত্র আছেন, কি আছেন, যদি জানেন আপনি পবিত্র, কবর দেখে কোনোদিন ডরাবেন না। সালাম দিবেন, দোয়া করবেন, সুন্দর করে পাস হয়ে যাবেন, কোনোদিন আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা ডরাই কে রেখেন, মুইতা বানি লইছি না, কবরের ভাষা দেখলে জিনিনি ধরে। কথা ঠিক কিনা? আমনে নাফাক থাকলে তো দুষ্ট দিনে ধরবো। কথা ঠিক কিনা কর না? ওই কবর ঘুর অন্ধকার থাকবে, বান্দা ভয়ে ভয়ে কাঁপতে থাকবে। ওই বান্দা কাঁপতে থাকবে ভয়ে, কোনো নূর নাই কবরে, একদম অন্ধকার। বান্দা যখন ভয়ের শেষ প্রান্তে পৌঁছে যাবে, ঠিক ওই মুহূর্তে তাকায়া দেখবে রে, বান্দার হাতের ডান দিক থেকে একটা নূর ঝিলিক মিলিক করতেছে। একটা লাইট দেখা যায় ডান দিকে জ্বললা উঠতেছে। এই লাইটটা জ্বললা উঠতে এমন ভাবে পাওয়ার দিছে যে, যেই পাওয়ারে কবরের 4 ভাগের 1 ভাগ আলোকিত হয়ে গেছে। আবার একটু পরে বাম দিকে তাকানোর পরে দেখবে আরেকটা নূর ঝলক মাইরা উঠছে, যেই নূরের আলোতে কবরের অর্ধেক অন্ধকার দূর হয়ে যাবে। আবার তার সামনের দিক থেকে একটা নূর জ্বলে যখন উঠবে, একটা লাইট যখন জ্বলে উঠবে, ওই লাইটের আলোতে কবরের 4 ভাগের 3 ভাগ আলোকিত হয়ে যাবে। আবার দেখবে তার মাথার পাশ থেকে আরেকটা নূর জ্বলে উঠছে, ওই নূরের আলোতে তার কবরটা সম্পূর্ণরূপে অন্ধকার দূর হইয়া আলোকিত হয়ে গেছে। এখন কোন আলোকিত হওয়ার পরে আর কোনো ডর আসেনি। কিন্তু বান্দা তো তার জবে যাব, কিরে এতক্ষণ কোনো আলো ছিল না, লাইট ছিল না, নূর ছিল না, এগুলো আইলো করতে জিগাইল। ডান দিকের তারে জিগাই, কিও ভাই তুমি কে? সুবহানাল্লাহ। তুমি কে গো?
আমার কবরটার আলোকিত করার জন্য তুমি আমার কবরে হাজির হইয়া গেছো। তখন ওই নূরের জবান খুলে যাবে, ওই নূরে তখন ডাক দিয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমারে বুঝি আজকে তুমি চিন্তাছ না? আমি ছিলাম তোমার দুনিয়ার জমিনের গলার মালা। আমি ছিলাম তোমার দুনিয়ার জমিনে গলার মালা। গরম হোক, ঠান্ডা হোক, আপনার ঝড় হোক, তুফান হোক, জ্বর হোক, অসুস্থ হোক, ঠান্ডা লাগুক, যাই হোক না কেন, সর্ব অবস্থায় তুমি আমাকে লালন করেছো। সুবহানাল্লাহ। এই মাঘ মাইয়া শীতের রজনীতে যেই টাইমটাতে বান্দাদের ঘুম ভালো করে চাপে, ঠিক ওই টাইমটাতে আজান শুনে ঘুম থেকে উইটা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমারে আদায় করার জন্য মসজিদে চইলা যাইতা। তুমি আমারে শীতের সিজনে দূর হতে দাও নাই, তুমি আমারে গরমের সিজনে তোমার থেকে আলাদা করা নাই। তুমি যদি আমারে দুনিয়াতে আলাদা করতে না পারো, আজকে কি কবরে আমি তোমারে আলাদা ছেড়ে দিতে পারি? সুবহানাল্লাহ। না, আমারে তুমি চিনলা না রে, চিনলা না। আমি অন্য কেহ নই, আমি হচ্ছি তোমার দুনিয়ার জমিনে আদায় করা 5 ওয়াক্ত নামাজ। আমি নামাজ নূর হইয়া আসছি তোমার কবরটারে আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ। এরপরে বাম দিকে নূরটারে দিয়ে তুমি কেডাও? কইবা আমারে তুমি চিনো না? আমি এমন একটা জিনিস, তুমি তো আমারে চিনবার কথা। তুমি কে? গ্রীষ্মকালীন গরম 16 ঘন্টা 17 ঘন্টা দিন, সুবহে সাদিক থেকে মাগরিবের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টোটাল সময়টাতে তুমি মাঠে ঘাটে কাজ করছো, পরিশ্রম করছো, জিহ্বা বের হইয়া গেছে, পানির তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে, এরপরও সময়ের অপেক্ষা করতেছো, পানি পান করো না। সুবহানাল্লাহ। এরপরও সময়ের অপেক্ষা করতেছো, পানি পান করো না, উপবাস সময় কাটাচ্ছ। আমি কে জানুনি? আল্লাহরে খুশি করার জন্য দুনিয়াতে রাখা তোমার 30টা রোজার নূর। তুমি দুনিয়াতে যদি আমারে ছাড়তে না পারো, আজকে আমি তোমারে ছাইরা কেমনে যাই? এরপরে সামনের দিকে নূরটারে জিগাইব, তাইলে তুমি কে? আমারে তুমি চিনো না? আমি হচ্ছি এমন একটা জিনিস যেটা তুমি প্রতিদিন ফজরের নামাজের পরে একবারের জন্য অন্তত মেলাইয়া একটা লাইন হইল তুমি আমারে তেলাওয়াত করছো। আমি কে জানুনি? আমি হচ্ছি আমার আল্লাহর মহাকালাম। মহাকালাম আমার নাম হচ্ছে আল কোরআন। আমি হচ্ছি কোরআন। এই কোরআনের নূর আজকে তোমার কবরটার আলোকিত করার জন্য আমি তোমার কবরে হাজির হয়ে গেছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان قال الله أكبر কই যে আমার তেলাওয়াত করতে এখানে মাদ্রাসা আসেনি? যেরকম আসেনি? এই মাদ্রাসা কি গান গীত চলে না, এই তেলাওয়াত চলে? মনে রাখবেন, এই তেলাওয়াতের আওয়াজের উসিলাই এই এলাকাবাসীর কবরের আযাব মাফ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বড় ধরনের কোন গজব যদি এলাকায় আসার জন্য প্রস্তুত হয়, এই তালিবুল ইলম ছাত্রদের জন্য গজব থেকে বেঁচে যাবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যেই সময় আপনি ঘুমের ঘরে, যেই সময় আপনি আপনার অবস্থানে, ঠিক সেই সময় এই বাচ্চাগুলি শেষ রাত্রে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কথা ঠিক কিনা কোন? একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। পুরপুকুপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পুরপুকুপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন,
উস্তাদুল অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম উস্তাদুল আমার আগমন শুভেচ্ছার স্বাগত, উস্তাদুল আমার আগমন শুভেচ্ছার স্বাগত, সুরেলা পাখির আগমন শুভেচ্ছার স্বাগত, প্রধান মেহমানের আগমন শুভেচ্ছার স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সবাই বলি মারহাবা। আমার বাজান আইয়া পড়ছে আর আমার কথা চলতো না। या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलाम अलैका अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह वास्ता आले नबी का सदक़े खैरुन्निसा फातिमा का और शहीद करबला का आओ रोज़े जज़ा का या नबी अलैका या रसूल